সো এখন আমরা পড়বো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে হলো যেটা দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ বুঝাইবো, যে সে ভালো, সে খারাপ, এরকম দোষ গুণ বুঝাইবো। ঠিক আছে, এখন আমরা ডাইরেক্টলি এখানে চলে যাই। এখানে যে ওয়ার্ডগুলো আছে সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এগুলো দ্বারা দেখবা কারো হয়তো দোষ বুঝাইতেছে বা গুণ বুঝাইতেছে, অথবা সংখ্যা বোঝাবে, মানে আমার কাছে 10টা আছে, আমার কাছে 20টা আছে, এরকম। এই যে দেখো গুড, গুড অর্থ কি? ভালো। এই যে দেখো বিগ, বিগ অর্থ কি? বড়। বিউটিফুল অর্থ সুন্দর। তো এইগুলো হলো কি? গুণ। পুর অর্থ গরিব। হ্যাপি অর্থ সুখী। কাইন্ড অর্থ দয়ালু। ক্লেভার অর্থ কি? চালাক। ফ্যাট অর্থ মোটা। উইক মানে হচ্ছে দুর্বল, যে মানে শক্তি নাই শরীরে, দুর্বল। ট্রু মানে সত্য। স্ট্রং মানে শক্তিশালী। এসবগুলো দেখো কারো হয়তো ভালো দিক অথবা কি দিক? খারাপ দিক। যেমন পোর, গরিব, এটা একটা খারাপ দিক। হ্যাঁ, তারপরে বিউটিফুল, এটা তার একটা গুণ, এটা ভালো। বিগ, এটাও তার ভালো একটা দিক, সে অনেক বড়, সে অনেক ভালো, এরকম। আবার দেখো এই যে সাম এবং লিটল, এগুলো তার সংখ্যা বোঝায়। তো এই সাম, লিটল এগুলো কি? এগুলো হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। তারপরে দেখো এই যে ব্লু, ব্লুর তো কি? নীল। এই যে রঙের নাম, বিভিন্ন রং, এগুলো কি? অ্যাডজেক্টিভ। বাট এটা অনেক সময় নাউন হতে পারে, এটা একটা সমস্যা আছে, এটা আমরা পরবর্তীতে একটা ক্লাসের মধ্যে আমরা ভেঙে দেব। এখানে একটা ওয়ার্ড ডাবল হয়ে গেছে, এটা আমরা ঠিক করে নিই। তাহলে অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ মানে হয় দেখবা ভালো বোঝাইতেছে অথবা খারাপ। যেমন আমি দু একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই দেই। হি ইজ এ গুড বয়, সে একটা কি ছেলে? সে একটা ভালো ছেলে। এই যে তোকে ছেলে, বয়ের তো কি? ছেলে। কিন্তু ছেলেটা কেমন? সে কি ভালো না খারাপ? সে হইছে ভালো। তো এটা, এই যে ওয়ার্ডটা, এটা তার কি করছে? নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝাইছে। যেমন গুড মানে ভালো, এটা তার একটা গুণ। তাহলে এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এছাড়াও তুমি এই যে দেখো আর্টিকেল আছে, আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, আমরা জানি প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা কি? নাউন। আমি যদি আরো একটা এক্সাম্পল তোমাকে দেই, যেমন দেখো আই হ্যাভ, আমার আছে, কি আছে? এ ব্লু পেন, আমার একটা ব্লু কলম আছে। এই যে দেখো, এই পেন, এটা হচ্ছে নাম, কলমের নাম। কিন্তু কলমটা কোন কালারের? কলমটা হচ্ছে ব্লু, মানে নীল কালার। এই যে কলমের অবস্থাটা বোঝাইতেছে, কলম কোন কালার, এই নাউন রে যে বোঝায় সে হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এছাড়াও এই যে আর্টিকেল আছে, আর্টিকেলের পরে কটা ওয়ার্ড? একটা হচ্ছে ব্লু, আর একটা হচ্ছে পেন। তো আর্টিকেলের পরে যদি দুটা ওয়ার্ড থাকে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা কি? নাউন। সো এই ব্লুটা হলো কি? অ্যাডজেক্টিভ। আরো একটা এক্সাম্পল আমি দেই, যেমন আমি লিখলাম, সাপোজ আমরা লিখলাম যে সানি ইজ আ অনেস্ট ম্যান। আচ্ছা, তো এই যে দেখো অনেস্ট মানে কি? সৎ। আমি বললাম সানি ইজ আ ম্যান, সানি একজন পুরুষ। আর সে কেমন পুরুষ? সে কি সৎ না অসৎ? সে হচ্ছে সৎ। অনেস্ট তো কি? সৎ। তো এই যে সানির একটা গুণ প্রকাশ করেছে, অনেস্ট মানে কি? সৎ। এই যে একজন মানুষের গুণ প্রকাশ করলো, এটাই কি? অ্যাডজেক্টিভ। এছাড়া দেখো আর্টিকেল আছে, আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা কি? নাউন। এখন আমরা পড়বো অ্যাডভার্ব। অ্যাডভার্ব হলো যেটা আসলে ভার্ব, অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করে। তো এইগুলো ব্যাখ্যাতে আমরা এখন যাবো না, আমরা যা শিখি এখানে দেখো। অ্যাডভার্ব মূলত তিনটা জিনিস বোঝায়। একটা হচ্ছে কখন, মানে সময় বোঝাইবো। যেমন টুডে অর্থ কি? আজকে। নাও অর্থ এখন। দেন অর্থ পরে। সামটাইম অর্থ কিছু সময়। নেভার অর্থ কখনোই না। এগো অর্থ আগে। বিফোর অর্থ আগে। আফটার অর্থ পরে। ওয়ান্স অর্থ মানে কোনো এক সময়। এই সবগুলো থেকে সময় বোঝায়। কোনো এক সময়, আজকে, এখন, পরে, কিছু সময়, হ্যাঁ, আগে, বিফোর অর্থ আগে, আফটার অর্থ পরে, এগুলো সময় বোঝায়। তো সময় বোঝাইলে সেটা হবে অ্যাডভার্ব। তারপরে তো কোথায় বোঝাবে? কোথায়, যেমন হেয়ার অর্থ এখানে, দেয়ার অর্থ সেখানে। তাহলে এই যে এখানে, সেখানে, এই শব্দগুলো কি? এগুলো অ্যাডভার্ব। তো কিভাবে? সে কিভাবে হাঁটে? সে স্লোলি হাঁটে, মানে আস্তে আস্তে। হ্যাঁ, সে কিভাবে দৌড়ায়? সে অনেক জোরে দৌড়ায়, মানে ফাস্টলি। তো যেই শব্দগুলো শেষে এল ওয়াই থাকবো, সংক্ষেপে মনে রাখবা
যে শব্দগুলোর শেষে এল ওয়াই থাকবে সহজ হিসাব সেগুলো হলো অ্যাডভার্ব। আমরা ছোট ক্লাসের জন্য এতটুকু না, যেগুলোর শেষে এল ওয়াই থাকবে এগুলো অবশ্যই কি হবে অ্যাডভার্ব। সো এখন আমি তোমাকে দুটো এক্সাম্পল দেব। আমি বললাম রানা ইজ আ গুড বয়। রানা একজন কেমন ছেলে? একজন ভালো ছেলে। কিন্তু এই কথাটা আমি বললাম যে না, রানা ইজ আ ভেরি গুড বয়। এই যে দেখো, একটা আমার সেন্টেন্সটা দেখো, রানা ইজ আ গুড বয়। রানা একজন কি ছেলে? ভালো ছেলে। আর 2 নাম্বারটা বললাম যে না, রানা যে শুধু গুড বয় এরকম না, সে কেমন গুড? একটু ভালো না অনেক ভালো? ভেরি মানে কি অনেক, ভেরি গুড, সে অনেক ভালো। এই যে ভেরিটা, এটা কি করছে? ওই অ্যাডজেক্টিভটা আর একটু মান সম্মান কি করছে? একটু বাড়াই দিছে। যেমন সে বলছিল যে না, রানা শুধু একটা ভালো ছেলে। কি ছেলে? ভালো ছেলে। কিন্তু এই ওয়ার্ডটা বলতেছে যে না, রানা ভালো ঠিক আছে, কিন্তু কেমন ভালো? ভেরি গুড, অনেক ভালো। তো এই যে ভেরিটা হলো কি অ্যাডভার্ব। এছাড়াও দেখো আর্টিকেল আছে। আর্টিকেলের পরে কটা ওয়ার্ড? একটা, দুইটা, তিনটা। আমরা জানি আর্টিকেলের পরে যদি 3টা ওয়ার্ড থাকে, প্রথমটা হচ্ছে কি অ্যাডভার্ব, পরেরটা কি অ্যাডজেক্টিভ, এবং পরেরটা কি নাউন। ঠিক আছে স্যার? এই হলো আমাদের অ্যাডভার্ব। আচ্ছা, এখন আমরা যে এগুলো শিখলাম, এগুলো থেকে আসলে কিভাবে প্রশ্ন আসে এবং আমরা কিভাবে উত্তর লিখব, এই সম্পর্কে দুইটা আমি সলভ করে দিই। দেখো, এই যে দেখো কাজল রাইটস, খেয়াল করছো? এই যে কাজল দেখো লেখাটা কিন্তু হালকা, বাট রাইটস লেখাটা কি একটু বেশি গাঢ়। তো এখানে নিচে দেখো যে ব্লো, একটু কি বেশি গাঢ়। তো তোমার এইরকম যে গাঢ় লেখাগুলা, ওই গাঢ় লেখাগুলো যেমন এখানে হ্যাপি আছে, এটা একটু গাঢ়। এগুলো দেখো হালকা হালকা লেখা। ওই যে ওয়ার্ডগুলা গাঢ় অক্ষরে লেখা থাকবো, ওইগুলা কোন পার্ট অফ স্পিচ? এটা কি নাউন না প্রনাউন না প্রিপোজিশন? ওইটা তুমি পরীক্ষায় লিখতা। তো এইভাবে আসতে পারে, অথবা আবার দেখো এইভাবে আসতে পারে। যেমন কিভাবে আসতে পারে? কিছু ওয়ার্ড দেখো, যে ইজের নিচে কি দেওয়া আছে? দাগ দেওয়া আছে। ওই তো টিচার, টিচার নিচে কি দেওয়া? দাগ দেওয়া। ওই যে দেখো ক্লাসরুম, ক্লাসরুমের নিচে কি দেওয়া? দাগ দেওয়া। এরপরে দেখো এখানে ইনের নিচে কি দেওয়া? দাগ দেওয়া। তো এরকম দাগ দেওয়া থাকতে পারে, অথবা এইরকম ভাবে কি থাকতে পারে? অক্ষরটা একটু গাঢ় করে দিতে পারে। তো যেইভাবেই দেখ, আশা করি সমস্যা হবে না। এখন আমরা সলভ করি যে কিভাবে সলভ করতে হয়। দেখো, ওকে, দেখো আমরা কিভাবে সলভ করি। এই যে রাইটস, এই শব্দটা তো গাঢ়। এখন আমার বার করতে হবে যে এই রাইটস এটা কি নাউন, প্রনাউন না ভার্ব না অ্যাডভার্ব। আচ্ছা বলো তো, রাইটার তো কি? রাইটার তো লেখা, আর লেখা একটা কাজ, আর যে কোনো কাজ কি ভার্ব, যে কোনো কাজ কি ভার্ব। এছাড়াও মনে রাখবে এই যে কাজল, কাজল একটা নাম মানে নাউন। মনে রাখবা নাউন এবং প্রোনাউন সাবজেক্টের জায়গায় বসা, সাবজেক্টের পরে যে ওয়ার্ডটা থাকে সেটা সবসময় ভার্ব হয়। তাহলে এটা কি ভার্ব। এই যে দেখো তো অফ, অফ কি? আমরা যখন পড়ছি প্রিপোজিশনে, এই যে দেখো এই যে অফ, দেখছো? তাহলে অফ কি? অফ হলো তোমার প্রিপোজিশন। তাহলে এই যে অফটা কি? অফটা হলো প্রিপোজিশন। এখন কথা হলো স্যার, আমি খাতায় কিভাবে এটাকে আনসার করব। তো খাতায় তুমি কি করবা? পরীক্ষায় লেখার সময় লিখবা এ, লেখা যেমন এ নাম্বারে কি ছিল? এ নাম্বারে ছিল রাইটস। এটা কি ভার্ব? রাইটস কি? এই রাইটস হচ্ছে ভার্ব, রাইট? তো যেটা ভার্ব হয়, তুমি জাস্ট খালি এই এ দিবা, দেয়া লিখে দিবা যেটা ভার্ব, শেষ। আর কিছু লেখার দরকার নাই। আচ্ছা, 2 নাম্বার কি ছিল? অফ। এই যে অফ, অফ কি? অফ তো প্রিপোজিশন। তুমি শুধুমাত্র বি লিখবা, লেখা লেখা দিবা যে প্রিপোজিশন। অফ হলো কি? প্রিপোজিশন। বুঝছো? এখন খেয়াল করো এখানে এই যে হ্যাভ, হ্যাভ কোন ভার্ব? হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব। তোমরা এটা জানো যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ। তো হ্যাভ হচ্ছে কি ভার্ব? অক্সিলারি ভার্ব। তো হ্যাভ হচ্ছে ভার্ব। এই যে দেখো সি নাম্বার উত্তর দেখো কি ভার্ব। আসো এখানে মিল্ক, মিল্ক তো দুধ, এটা একটা বস্তুর নাম। আর যে কোনো নাম কি আমরা জানি নাউন। এই যে দেখো ডি নাম্বার উত্তর কি নাউন।
এছাড়াও দেখো ইজ, ইজ হচ্ছে ভার্ব না, ভার্বের আগে যেটা থাকে এটা হচ্ছে সাবজেক্ট, ভার্বের আগে যেটা থাকে সেটা কি সাবজেক্ট, এবং সাবজেক্টের জায়গায় দুইটা জিনিস বসতে পারে শুধুমাত্র, এক হইলো নাউন আর দুই হইলো প্রনাউন। তো এটা তো নাম, নাম তো সবসময় কি হয় নাউন। আসো এই পাশে, এই যে দেখো আই হ্যাভ এ ব্লু পেন্সিল, এখানে একটা জিনিস খেয়াল করছো, এখানে কি আছে আর্টিকেল এ, আর্টিকেল কি আছে এ। তো আর্টিকেলের পরে কটা শব্দ আছে, একটা হচ্ছে ব্লু, আরেকটা হচ্ছে কি পেন্সিল, একটা হচ্ছে ব্লু, আরেকটা কি পেন্সিল। তো আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে, আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে আমরা জানি কি হয়, একটা হয় অ্যাডজেক্টিভ আর একটা হয় নাউন। তাহলে এইখানে যে আর্টিকেলের পরে দুইটা শব্দ আছে, একটা ব্লু আর একটা পেন্সিল, এই ব্লুটা হলো কি অ্যাডজেক্টিভ আর পেন্সিলটা হলো নাউন। ওকে আসো এখানে হ্যাপি, হ্যাপি কি, দেখো হি ইজ হ্যাপি, সে কি সুখী। তাহলে এই হ্যাপি অর্থ কি সুখী বা খুশি, এটা হচ্ছে তার অবস্থা। তো নাউন বা প্রনাউনের যে অবস্থাটা কি বলে অ্যাডজেক্টিভ, এইখানে দেখো ই নাম্বার হলো কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপরে দেখো এই যে দেখো ইন, ইন এসে কি কোসাইন, এই ইন হলো স্যার প্রিপোজিশন। এই যে কোনো কিছুর ভিতরে থাকলে কি ইন বা অ্যাট, আমরা জানি ইন বা অ্যাট কি প্রিপোজিশন। তাহলে এই ইন কি স্যার, ইন তো প্রিপোজিশন, বাট আমার কিন্তু পরীক্ষা এটা বলে না, বলছে এই ক্লাস, ক্লাস দেখো গারো অক্ষরে লেখা, ক্লাস কি গারো অক্ষরে লেখা। এখন আমার দরকার ক্লাসটা কি, আমি ক্লাসটাকে আমি বুঝবো কিভাবে, ওই যে দেখো ইন দিয়ে বোঝা যায়, ইন হচ্ছে প্রিপোজিশন, আর আমরা জানি প্রিপোজিশনের পরে কি বসে নাউন, প্রিপোজিশনের পরে নাউন। তাহলে এই যে স্যার ক্লাস, এটা কি নাউন, বোঝা গেছে। আসো টু, টু কি স্যার, টু তো আমরা জানি প্রিপোজিশন, এই যে টু স্যার, এই যে ইনটুর পাশে কি লিখছিলাম টু, এই যে টু হচ্ছে প্রিপোজিশন। এই যে দেখো এখানে আসো, এই যে বিগ সিটি, আর্টিকেল আছে না এ, আর্টিকেল পরে এখানে কটা শব্দ, একটা হচ্ছে বিগ আর একটা হচ্ছে সিটি। তো আমরা জানি আর্টিকেল পরে যদি দুইটা শব্দ থাকে, একটা হয় অ্যাডজেক্টিভ আর একটা হয় নাউন, ঠিক আছে স্যার। এখানে খেয়াল করো হি ইজ ভেরি পুর, সে কি গরিব। আচ্ছা এই যে পুর সে গরিব, ওই যে আমরা বলছিলাম যে গরিব ধনী, হ্যাঁ এই যে দেখো গরিব, গরিব বড়লোক, এরপরে ছোট বড় ভালো খারাপ এগুলো সব হচ্ছে অ্যাডজেক্টিভ, সব কি অ্যাডজেক্টিভ। এখন এই পুর তো অ্যাডজেক্টিভ, সে গরিব, কিন্তু সে কতটুকু গরিব, ভেরি মানে কি অনেক, ভেরি মানে কি অনেক, তাহলে সে গরিব কিন্তু কতটুকু গরিব, অনেক গরিব। তাহলে এই বেরি হয়েছে কি অ্যাডভার্ব, বেরি কি অ্যাডভার্ব। সে গরিব ঠিক আছে কিন্তু কতটুকু গরিব, অনেক গরিব, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব।